চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে নিয়েছি চিকেনের জন্য। এদিকে কাঁকরোল কেটে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁকরোলটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে গরম গরম তেলের মধ্যে দেবো ছেড়ে। আহা কি দারুণ ভাজা হয়ে যাবে। এরপর লাল লাল করে একদম ভেজে নিলাম কাঁকরোল ভাজা। কাঁকরোল ভেজে ওই তেলে দিয়ে দিলাম আলু, মাংসের জন্য আলু ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলাটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর টমেটো লবণ হলুদ সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে মাংসের ঝোল দিয়ে দিলাম। কি দারুণ লাল লাল একদম চিকেনের ঝোল। তো এত সুন্দর রান্না করে কি আর দেরি করা যায়। তো একদম থালা সাজিয়ে বসে পড়লাম, একদম স্যালাড কেটে মাংসের ঝোল আর কাঁকরোল ভাজা দিয়ে খেতে বসে পড়লাম। আমি খেয়ে নিচ্ছি, আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা বা চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ